কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে লাভ আছে কোনো? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি যদি চাঁদাবাজ মুক্ত করতে না পারি, সন্ত্রাসবাদ মুক্ত করতে না পারি, সাতক্ষীরার মুসলমানদেরকে আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরকে বেঁচে থেকে কোনো লাভ আছে? আমার এই সোনার বার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ভবিষ্যতেও যদি আমার এই সোনার বাংলাদেশকে তৃতীয়বার স্বাধীন করতে হয়, দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে উৎখাত করতে হয়, মুগ্ধ আবু সাইদের মতো রক্ত দিতে রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও তারা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা। ঠিক কিনা? তাসলিমা নাসরিনের মতো আর কোন পতিতা বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ভাই, ঠিক না? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। আমার এই সোনার বাংলাদেশ গড়তে সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে সাংবাদিক ভাইরা। সাংবাদিক ইলিয়াস হোসেন চেনেন আপনারা? সাংবাদিক পিনাকি ভট্টাচার্য চেনেন আপনারা? আমার সোনার বাংলাদেশ নতুন করতে গড়তে, নতুন করে গড়তে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে তারা। ঠিক কি না? গত 16টি বছরে আমার এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচাইতে বেশি দালালি করেছে সাংবাদিকরা। ভবিষ্যতে যদি আর কোন সাংবাদিক কোন স্বৈরাচারের গোলামি করে, কোন স্বৈরাচারের দালাল হয়, সাতক্ষীরার মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে জুতা পিটা করে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদেরকে বলছি, যা করা করেছেন তাওবা করেন, এদেশের মানুষের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন, কোরআনের পক্ষে কাজ করেন। দুনিয়াতেও হিরো হয়ে যাবেন, আখিরাতেও হিরো করে দিবেন কে? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, চলে না ভাই? যত অপরাধ করে করুক কোনো অসুবিধা নাই, আমার দলের লোক, সব খুন মাপ। ঠিক কি না ভাই? এইটা বাংলাদেশের মুসলমানরা দেখতে চায়। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে ভাই? সাধারণ গরিব মানুষ আপনারা আমরা কষ্ট করেই যাব, দিনের পর দিন ট্যাক্স দিব, আর নেতা খেতা এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে 5 বছর ক্ষমতায় থাকবে, 10 বছর থাকবে, এরপরে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়ে আরাম আয়েশে থাকবে। তাই না? তাই না? বাংলাদেশের মুসলমান সচেতন হয়েছে, আগামীর বাংলাদেশ আর বাংলাদেশের মুসলমান এইরকম দেখতে চায়। আওয়াজ দিয়ে বলতে হবে এরকম দেখতে চায়। সুতরাং আমাদেরকে আর বোকা ভাববেন না, আমরা সচেতন হয়ে গেছি। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের পাখি বলেছিলেন কালিমার পতাকা তোমাদের নাকের ডগায় পথ পথ করে উড়বে, তোমরা কিচ্ছু করতে পারবা। যেই দিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দেওয়া সংবিধান পার্লামেন্টে উঠবে, অবৈধ নির্লজ্জ বেহায়া বেয়াদব কাউয়া কাদেরের মতো অবৈধ আর কোন নেতা বাংলার মুসলমানদেরকে দেখতে হবে না। স্বৈরাচার খুনি হাসিনার মতো আর কোন লেডিস ফেরাউন বাংলার মুসলমান দেখবে না ইনশাআল্লাহ।
যদি কোরআন দিয়ে আমার দেশ পরিচালিত হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাই? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। কারণ আমার রাসূল যতদিন মক্কায় থেকেছেন আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হয় নাই। এ কারণে মক্কাকে সোনার মক্কা বলা হয় না। আমার নবীজি মাত্র 10টি বছর মদিনায় কাটিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। এই কারণে আল্লাহ পাক সোনার মদিনা বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল, কতবার এদেশের সংবিধান পরিবর্তন সংস্কার করা হলো, এদেশের মানুষ শান্তি খুঁজে পেল না, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সংবিধান মহাগ্রন্থ আল কোরআন পার্লামেন্টে না উঠবে ততদিন পর্যন্ত এদেশের মুসলমান শান্তি খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর দেওয়া সংবিধান আর রান্নাঘরে রাখলে হবে না, মসজিদের আলমারির তাকের উপরে রাখলেও হবে না। আল্লাহর দেওয়া সংবিধান আমাদেরকে রাখতে হবে মহাপবিত্র পার্লামেন্টে, নাকি বলেন? আল্লাহর দেওয়া সংবিধান পার্লামেন্টে উঠাতে হলে আমাদের 5টি কাজ করতে হবে। কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? এই 5টি কাজের কথা আল্লাহ পাক সূরা সফের 61 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেছে যে কোরআন যে পার্লামেন্টে উঠাতে হবে এটা আপনার আর আমার দায়িত্ব। কার দায়িত্ব? খুতবার ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক। হুদা শব্দের অর্থ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কারণ পৃথিবীতে একমাত্র হেদায়েতের গ্রন্থ যেটা সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কি না? এই কিতাবটা রাসূলকে দেওয়া হলো, আর আরেকটি দেওয়া হলো দীনুল হক, সত্য দিন। রাসূলকে বলা হলো হে রাসূল, কোরআন দিলাম এবং সত্য দিন দিলাম, একটা দায়িত্ব দিলাম লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানব রচিত যত তন্ত্র মন্ত্র সংবিধান রয়েছে সব কিছুকে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সব কিছুকে ধূলিসাৎ করে দিয়া, পদদলিত করে দিয়া আমার কোরআনকে, দ্বীন ইসলামকে আপনাকে বিজয়ী করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলের দায়িত্ব এখন পালন করবে কারা? কথা বলতে হবে কারা? আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো। আপনি যদি বুঝেন তাহলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক কি না? যদি বুঝেন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি বুঝেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি না বুঝেন দুনিয়াতেও তেজপাতা, আখিরাতেও তেজপাতা, ঠিক কি না ভাই? কিন্তু এক শ্রেণীর মানুষ আবার রয়েছে সব কিছু মানে, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে, কিন্তু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ, এই কথা আর মানে না, ঠিক কি না ভাই? আপনারা বলেন তো এটা কি আল্লাহর দেওয়া ফরজ বিধান না? কারণ সব মানে কোনো অসুবিধা নাই। আল্লাহর দেওয়া সংবিধান যদি একবার চালু হয়ে যায় আর দুর্নীতি করা যাবে, আর চাঁদাবাজি করা যাবে। এই কারণে মাঝে মধ্যে দেখি কিছু নেতা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। পড়েন নাউজুবিল্লাহ। পাতিহাঁস গেছে সমুদ্রে ডুব দিতে, বুঝতেছেন আপনারা? পাতিহাঁস গেছে সমুদ্রে ডুব দিতে, মালিক ছেড়ে দিয়েছে। সন্ধ্যার সময় বাসায় আসলো, মালিক বলতেছে কি ব্যাপার হাঁস, সমুদ্রের তলা খুঁজে পেয়েছো? হাঁস বলতেছে সমুদ্রের তো তলাই নাই, তো খুঁজে পাবো কেমনে? আপনারা বলেন তো পাতিহাঁসের সমুদ্রের নিচে যাওয়ার কোনো সক্ষমতা আছে? সমুদ্রের নিচে কি তলা নাই? পাতিহাঁসের যাওয়ার যে সক্ষমতা নেই সেটা বলে না, বলতেছে সমুদ্রের তো তলাই নেই। আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছে এরকম যে রাজনীতি কি, ইসলাম কি, এই জিনিসটা বুঝেই না, জ্ঞানই নাই, বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। পড়েন নাউজুবিল্লাহ। হাঁসের ভিতরে সবচাইতে বড় হাঁস যেইটা, আওয়াজ দিয়ে বলুন তো সেই হাঁসের নাম কি? রাজহাঁস। বকের ভিতরে সবচাইতে বড় বক, সেই বকের নাম কি? রাজবক। মিস্ত্রির ভিতরে সবচাইতে বড় মিস্ত্রি, আওয়াজ দিয়ে বলুন তো নাম কি? রাজমিস্ত্রি। নীতির ভিতরে সবচাইতে বড় যে নীতি, সেই নীতির নাম হচ্ছে রাজনীতি, নাকি বলেন? রাজার যে নীতি, সেই নীতিকে বলা হয় রাজনীতি। বলেন তো পৃথিবীর রাজা কে? বলেন পৃথিবীর রাজা কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর রাজা একমাত্র যিনি কে? সুতরাং আল্লাহর যে নীতি,
সেই নীতির নাম হচ্ছে রাজনীতি। এক কথায় বুঝিয়ে দিলাম, আসুন এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে কোরআনটা বাস্তবায়ন করেছেন, আমাকে আপনাকেও তেমন করে কোরআন আজকে সমাজে বাস্তবায়ন করতে হবে। কি বলেন, হবে না? হবে না? রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি আমরা কোরআনটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং কাজ করতে না পারি, পশ্চিমকালেও মুখে মুখে বলে কোনো লাভ হবে না। কোরআনকে সংসদ ভবনে উঠাতে হলে কয়টি কাজ করতে হবে মনে আছে তো আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? 5টা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোরআনকে সংসদ ভবনে উঠাতে হলে 1 নাম্বার কাজ করতে হবে দাওয়াতি কাজ। কি কাজ বলেন? দাওয়াতের ব্যাপক সম্প্রসারণ ঘটাতে হবে। মুসলমানের ঘরের সন্তান 92% মুসলমান দাবি করা হয়, কিন্তু দ্বীন ইসলাম এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আকিমউদ্দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, আছে না নাই? 92% মুসলমান। কোরআনকে সংসদ ভবনে উঠাতে হলে 92%-এর তো দরকার হয় না, 52% হলেই হয়ে যায়, নাকি বলেন? আমি এই জন্য মাঝে মধ্যে ব্যর্থ কণ্ঠে বলি যে বাংলাদেশে 92% মুসলমান নয়, বাংলাদেশে হচ্ছে 92% মুনাফিকের দেশ। রাসূলের যুগে যেমন করেছিল বাংলাদেশের মাটিতেও তেমন করে আছে। বড় টুপি বড় জুব্বা পরে বসে আছে নাম্বার 1 মুনাফিক, আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে সমাজের মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। কোরআনকে পার্লামেন্টে নিতে হলে 5টি কাজ করতে হবে। এর ভিতরে 1 নাম্বার কাজ হলো দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33 আয়াতের ভিতরে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক বললেন, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, আমিলা সলিহা এবং নিজ আমলে সলিহ করে, নেক কাজ করে, সত্যের পথে অবিচল থাকে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং গর্ব করে বলে আমরা হলো মুসলমান। আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, আমি আল্লাহ বললাম ওরা হলো দুনিয়ার বুকে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। এমনভাবে দাওয়াতি কাজ করতে হবে আমার রাসূল যেমনিভাবে করেছেন তেমনিভাবে। গতানুগতিক দাওয়াতি কাজের মতো করলে হবে না। 2 গ্রুপের ভিতরে মারামারি লেগে 3 জন মারা গেছে, আছে না নাই? টঙ্গীর ইস্তেমার মাঠে আপনারা দেখেছেন, 2 গ্রুপ মারামারি করে 3 জন শহীদ। কাফের মুশরিক বেঈমানরা পেছন থেকে খালি তালি দিচ্ছে যে আমাদের আর কিছু করতে হচ্ছে না, ওরাই নিজে নিজে মরতেছে। এভাবে হলে হবে ভাই? আসুন রাসূলের দাওয়াতি কাজ কেমন ছিল মক্কা জীবনে একটু দেখার জানার দরকার, আছে না নাই? নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। খুব মনোযোগ দেন আমার দিকে। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আমার নবীজি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিয়েছেন। গোপনে গোপনে আমার নবীজি দাওয়াত দিয়েছেন। কারণ হলো মক্কার পরিবেশ তখন মুসলমানদের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, ঠিক না? অনেকে বলে যে এরা গোপনে গোপনে কাজ করে, কথা কয় না। পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, গোপনে কাজ করাই হচ্ছে রাসূলের সুন্নাত, ঠিক কি না? নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। বললেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আশিরাতাকাল আকরাবিন, আপনি যখন দাওয়াত দিবেন সর্বপ্রথম নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিবেন। এই আয়াতটি নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। নবীজি ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে মক্কাবাসী তোমরা তাড়াতাড়ি আসো,
আমার নবীজি এত জোরে সেই দিন চিৎকার মারলেন, নবীজির 43 বছর বয়সে আমার নবীজি কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই। সবাই গুরুত্বর সাথে নিল। মক্কার কাফের মুশরিকরা দ্রুত বেগে সেইখানে চলে আসলো। সিরাত যারা পড়েছেন তারা আপনারা জানেন, আবু জেহেল, ওলীদ বিন মুগিরাও, উতবা, সাইবা যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেইখানে পাঠানো হলো। আবুল আহাব চিন্তা করতেছে, আমার আপন ভাতিজা কেন এত দ্রুত ডাক দিল, কেন এত জোরে আমাদেরকে চিৎকারে দিয়ে ডাকলো, যাই নিজে শুনে আসি। সবাই সেদিন সাফা পাহাড়ের নিচে চলে গেল। আমার নবীজি সবাইকে ডাক দিয়ে বলতেছে, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সেদিন বলল, কেন নয়, 43টি বছর আপনি আমাদের মাঝে কাটিয়েছেন, জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই। পড়েন সুবহানাল্লাহ। কেন নয়, আপনি যা বলবেন সব কিছু বিশ্বাস করব। আমার নবীজি তার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবুল আহাব বলতেছে, কেন নয়, বিশ্বাস করব না কেন ভাতিজা, ছোট্ট বয়সে তোমার নাম আমি আলামিন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আলামিন মানে কি বলেন তো, বলেন আলামিন মানে কি? বিশ্বাসী। আমি দিয়েছি, যা বলবা সব বিশ্বাস করব। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, চাচা তাহলে মূর্তি পূজা ছেড়ে দেন। মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, মূর্তি পূজা ছেড়ে দেন, কথা দিলাম হাসরের ময়দানে আল্লাহর কাছে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব তার 2টা হাত বালুর উপরে রাখলেন। সাতক্ষীরার মুসলমান খুব ভালো করে বুঝতে হবে, 2টা হাত বালির উপরে রেখে 2টা হাত ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছিস? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবুল আহাব, তুই যে 2টা হাত দিয়ে আমার রাসূলকে অন্যায়ভাবে অভিশাপ দিয়েছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। শুধু তোর 2টা হাতই ধ্বংস হবে না, অতএব তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে সম্পদ এবং ক্ষমতার কারণে তুই আমার রাসূলের সাথে দাম্ভিকতা দেখালি, অহংকার দেখালি, তোর ক্ষমতাও ধ্বংস হয়ে যাবে, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। সুবহানাল্লাহ। পরে সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করেছেন শুধুমাত্র লাহাবকে কেন্দ্র করে। কথা বলতে হবে, শুধুমাত্র লাহাবকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের যত নাতি পুতি আসবে সবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গিয়েছেন, এরকম হাজী সাহেব আছেন এখানে 2-1 জন? মাশাআল্লাহ, পাশে বসে আছে, আলহামদুলিল্লাহ। পরে যে আপনারা যারা হজে গিয়েছেন আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন, আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি, ঠিক না? রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে। সুবহানাল্লাহ। পড়েন। আর ওই সময় ক্ষমতার অহংকারী নিয়ে বেঁচেছিলেন আবু লাহাব। আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেট করা হয়েছে, ঠিক কিনা? আসুন কোরআনের আয়াতের সাথে মেলাই। ওই সময় আবু লাহাব ইসলামের বিরুদ্ধে থাকার কারণে, আমার রাসূলের বিরুদ্ধে থাকার কারণে, কোরআনের বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ পাক যেমনি ভাবে আবু লাহাবের বাড়িটা হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছেন, গত 16টি বছরে যারা ইসলামের বিরুদ্ধে ছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জুডিশিয়াল কিলিং যারা করেছে, আল্লাহ পাক তাদের অফিসটাও বাংলাদেশের মুসলমানদের জন্য গলে টয়লেটে পরিণত করেছে। ইতিহাস মিলে নাই?
কথা কয় না, মিলে নাই? মানুষ ওখানে টয়লেট করে, প্রসাব করে, থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা? আজকে ধানমন্ডি 32-এর কি অবস্থা। আমি তো বলি বাংলাদেশের মুসলমানদের জন্য সেটা গণ টয়লেটখানা করা হোক। কারণ আবুল আহাবের জন্য যেমনি ভাবে করা হয়েছে, গত 16টি বছর যারা ইসলামের বিরুদ্ধে যারা ছিল, এদের জন্য শিক্ষাস্বরূপ কিয়ামত পর্যন্ত সব স্বৈর শাসক যেন এই থেকে শিক্ষা নিতে পারে, মানুষের জন্য গণ টয়লেটে রূপান্তর করা হোক। রাগ করতেছেন আপনারা? ইতিহাস মিলাতে হবে ভাই। অতীতের ইতিহাসের সাথে কোরআনের ইতিহাস যদি বর্তমানে মিলে যায়, আমার তো কিছু করার নাই, করার আছে? অনেকে রাগ করতেছে, যদি রাগ করে তাহলে বুঝবেন ও হচ্ছে আবুল আহাবের দলের লোক, ও হচ্ছে আবু জেহেলের দলের লোক। আহারে, কিভাবে মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এত তাড়াতাড়ি, বাংলাদেশের মুসলমান এগুলো ভুলে যেতে পারে? 2500 ছাত্রকে হত্যা করা হয়েছে। কত হাজার? ফেরাউনও তো এর থেকে ভালো ছিল। কেন বললাম এই কথা? সূরা কাসাসে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফেরাউন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইউযাব্বিহু আবনাহুম, অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছে, ওয়া ইয়াস্তাহয়ি নিসাহুম, কিন্তু কন্যাদেরকে বাঁচিয়ে রেখেছে। ঠিক কি না? কোরআনের আয়াত কিন্তু, ইউযাব্বিহু আবনাহুম, অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছে, ওয়া ইয়াস্তাহয়ি নিসাহুম, কিন্তু কন্যাদেরকে বাঁচিয়ে রেখেছে। ফেরাউনের ভিতরে মমতা ছিল না? আর অবৈধ খুনি স্বৈরাচার হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছেলে নয়, মেয়ে নয়, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং ওর চাইতে বেশি ভয়ঙ্কর, কারণ ফেরাউন জানতো না আয়নাঘর কি জিনিস, আর খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য আয়নাঘর পর্যন্ত বানিয়েছে। ঠিক কিনা? কত মানুষকে বিধবা বানিয়েছে, এর কোনো হিসাব নাই। জাহান্নামী তো আল্লাহ বলে দিছে, আমারই বলার কি দরকার আছে? জাহান্নামী কে বলেছে? কথা বলেন, কে বলেছে? আল্লাহ পাক বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। দাওয়াতি কাজ কেমন করে করতে হবে দেখেন। নবীজি যখন দাওয়াতি কাজ করলেন, মক্কার কাফের মুশরিকরা সেই দিন আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আবুল আহাবের কপালে হেদায়েত জুটলো না। জুটেছে? অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। আবুল আহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ হয়ে গেল। কি করা যায়? 2 মাস পরে হজের মৌসুম। কয় মাস পরে বলেন? 2 মাস পরে হজের মৌসুম। দূর দূরান্ত থেকে লোকজনগুলো আসবে। এরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, নবী মুহাম্মদের কথা শুনে চেহারা দেখে পাগল হয়ে যাবে, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং কি করা যায়? ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে জরুরি বৈঠক করা হলো। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওয়ালিদ বিন মুগিরা মতামত পেশ করছে, 2 মাস পরে হজের মৌসুম, মুহাম্মদকে কোনোভাবেই দাওয়াতি কাজ করতে দেওয়া যাবে না, তার কাছে মানুষদেরকে যেতে দেওয়া যাবে না। কি করা যায়? একজন বলতেছে, হজের মৌসুম যখন শুরু হয়ে যাবে, আমরা সবাই নবী মুহাম্মদকে তাদের কাছে পাগল বলবো। কি বলবে বলেন? ওই সময় দাওয়াতি কাজ করার জন্য আমার নবীজিকে বলা হয়েছে পাগল, আর গত 16টি বছর দাওয়াতি কাজ করার জন্য বলা হয়েছে রাজাকার। ঠিক কিনা? বলা হয়েছে জঙ্গি, বলা হয়েছে দেশদ্রোহী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইতিহাস থেকে প্রমাণ হয়েছে, যারা এই দাওয়াতি কাজ করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ মহামানব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দাম্ভিকতা বেশি দিন থাকে না ভাই। থাকে? বলেন তো থাকে? আমার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে, বলবে কি বলবে? কথা বলেন, কি বলবে? পাগল। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, না, পাগল বলা যাবে না, কারণ যদি পাগল বলা হয়, নবী মুহাম্মদের চেহারা এত সুন্দর পাগলের মতো নয়।
দূর দূরান্ত থেকে লোকগুলো আসবে, ওরা যদি নবী মুহাম্মাদের কাছে যায় পাগলের মতো দেখা যায় না, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে কবি বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে না, কবিও বলা যাবে না। এর কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এরকম কোরআন তেলাওয়াত যদি কেউ শোনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ১৫০০ বছর হয়ে গেল, খেয়াল করবেন মমতাজ আপার একটা গান ফাইটিয়া যায়, 7 দিন চলছে শেষ, ঠিক কিনা? কত সিঙ্গার আসলো আর গেল, নতুন নতুন গান আবিষ্কার হলো, 6 দিন 7 দিন মানুষ শোনে, আর ভালো লাগে না। অথচ আপনাদের মসজিদের ইমাম সাহেব দৈনিক ফজরের সময় 2 বার, মাগরিবের সময় 2 বার, এশার সময় 2 বার, মোট 6 বার উচ্চ আওয়াজে সূরা ফাতিহা শরীফ পাঠ করে, ঠিক কিনা? আপনার আওয়াজ দিয়ে বলুন তো আমাদের কাছে খারাপ লাগে? কিয়ামত পর্যন্ত খারাপ লাগবে? ওলীদ বিন মুগিরা বলতেছে কবিও বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে গণক বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে না, গণকও বলা যাবে না। এর কারণ হলো গণকের কাছে মানুষ হাত দেখাতে যায়, নবী মুহাম্মাদের কাছে যখন হাত দেখাতে যাবে, নবী মুহাম্মাদের চেহারার ভিতরে আল্লাহ পাক এমন নূর দিয়েছেন, তার চেহারা দেখা মাত্র পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত বলা হলো তাহলে জাদুকর বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে ঠিক আছে। এই কথা বলে তিনি তার মাথাটা নিচের দিকে করলেন, একটু পরে তার মাথাটা উঠালেন, ভ্রু কোঁচকালেন, চেহারা বিকৃতি করলেন। আল্লাহ পাক সূরা মুদ্দাসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আবার নবীজির উপর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন হে রাসূল, ওলীদ বিন মুগিরার বাড়িতে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে হজের মৌসুমে জাদুকর বলা হবে। নবীজি আজ থেকে 2 মাস পরে হজের মৌসুম আসবে, 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। সুবহানাল্লাহ বলেন। 2 মাস পরে হজের মৌসুম আসলো, খুব ভালো করে শোনেন। মুসলমান হতে দিবে না, আমার নবীজিকে দাওয়াতি কাজ করতে দিবে না। 2 মাস পরে হজের মৌসুম শুরু হয়ে গেল, দূর দূরান্ত থেকে লোকজন আসলো, বাইতুল্লাহ তাওয়াফ করলো, সবাই একত্রিত হয়ে গেল। তাওয়াফ করার পর একজন বলতেছে আহারে এতদিন হলো আমরা মক্কার জমিনে আসি, আজ পর্যন্ত কেউ বলল না জাদুকর, নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। নতুন জাদুকরের আবির্ভাব হওয়ার কারণে আজ পর্যন্ত এমন কথা কেউ বলল না। নতুন করে বলল কেন? যাই দেখি জাদুকরকে দেখে আসি। সবাই একত্রিত হয়ে গেল, সবাই একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হলো। আমার নবীজি সেই দিন ঘরের সামনে বসা, সবাই একত্রিত হয়েছেন নবীজিকে দেখবেন, সামনের দিকে অগ্রসর হলেন। এর ভিতরে একজন বলতেছে দেখ কত সুন্দর মানুষ বসে আছে, এত সুন্দর মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। আরেকজন বলতেছে ঠিক কথা বলেছ। আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছে, একজন বলতেছে হারে কত সুন্দর চেহারার মানুষ, তার ঘরের সামনে বসে রয়েছে, নূরগুলো বের হচ্ছে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আরো অগ্রসর হলেন, নবীজির সামনাসামনি চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কেন আপনি হাসলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে তাই না? সবাই বলতেছে আপনি কেমন করে জানলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে 2 মাস পূর্বে ওলীদ বিন মুগিরার বাড়িতে আমাকে নিয়ে চক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা মিনিটও আর দেরি করবেন না, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। দাওয়াতি কাজ কাফেরেরা বন্ধ করতে পেরেছে। আওয়াজ দিয়ে বলুন বন্ধ করতে পেরেছে? পারে নাই। মুসলমানদের সংখ্যা বাড়লো না কমলো?
আওয়াজ দিয়ে বলতে হবে বাড়লো না কমলো। এবার আসেন, দারুন নাদওয়ার ভিতরে জরুরি আরেকটা বৈঠক করা হলো। মুহাম্মদকে কোনোভাবেই দাওয়াতি কাজ থেকে ফেরানো সম্ভব হচ্ছে না, কি করা যায়? সংসদ ভবনে নতুন করে আমার নবীজিকে প্রস্তাব দেওয়া হলো। নতুন করে তারা চক্রান্ত শুরু করলো। নবী মুহাম্মদকে তারা প্রস্তাব দেবে চারটা। কয়টা? চারটা প্রস্তাব দেওয়া হলো নবী মুহাম্মদকে। সংক্ষেপে বলছি, এক নম্বর নবীজিকে প্রস্তাব দেওয়া হলো, নবী মুহাম্মদ দাওয়াতি কাজ ছেড়ে দাও, এর বিনিময়ে যদি ক্ষমতার সর্বোচ্চ আসন ছেড়ে দিতে হয় তা আমরা ছেড়ে দিব। দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো, যত সম্পদের প্রয়োজন হয় সমস্ত সম্পদ দেওয়া হবে, এত পরিমাণ সম্পদ আপনাকে দেওয়া হবে, আপনি মক্কার ভিতরে সব চাইতে ধনী মানুষ হয়ে যাবে। সুন্দরী যদি মেয়ের প্রয়োজন হয় মক্কার ভিতরে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আপনার বিবাহ দেওয়া হবে। এই তিনটা প্রস্তাব যখন দেওয়া হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইলেন। এরপরে নবীজিকে আরেকটি প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ এই তিনটা প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, আরেকটি প্রস্তাব হলো আগামী 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, পরবর্তী 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা, মূর্তির গোলামি করবা। আমার নবীজি কোনোদিন আল্লাহর ওহী ছাড়া কথা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর ওহী ছাড়া আমার রাসূল কখনো কোনোদিন কথা বলেন না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি চুপ করে রইলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবীজির উপর একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হচ্ছে কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা কাফিরুন যারা পড়েছেন দেখবেন একই আয়াত আল্লাহ পাক ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। গত 16টি বছর আপনারা লক্ষ্য করেছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব তার তার। পিছনের ভাইরা বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। সামনের ভাইরা বলেন ধর্ম যার যার, ধর্ম যার যার। স্লোগান চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তার। ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এখন থেকে আমরা এইরকম শিক্ষা দিব। বলেন ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। প্রস্তাব দিল তাও কাজ হলো না। রাসূলের দাওয়াতি কাজ দেখেন, প্রস্তাব দিল তাও বন্ধ করা যাচ্ছে না, দাওয়াতি কাজ থেকে ফেরানো সম্ভব হচ্ছে না। এবার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করা হলো 3টা। কয়টা? সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হলো। এর ভিতরে 1 নম্বর ষড়যন্ত্র করা হলো লিউসবিতুকা, কোনোভাবে দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, আমার রাসূলকে ফেরানো সম্ভব হচ্ছে না। 1 নম্বর ষড়যন্ত্র তারা করলো, আমার নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে তারা জেলখানায় বন্দী করবে। নবীজির সিরাত যারা পড়েছেন 47 থেকে 50তম বছর পর্যন্ত আমার নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে কাফেরেরা বন্দী করে রেখেছে। ঠিক কি না? দাওয়াতি কাজ করতে গিয়ে আমার রাসূল শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল খেটেছেন। কয় বছর? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় বছর? আমাদের সমাজের কিছু লোক বলে, ওই হুজুরে কিছু কয় না, তোরে কয় কে? তোরে জেলখানায় বন্দী করে কে? অনেক তো কিছু কয় না, কয় কি না? বলে না এই কথা? আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছে যে অপরাধের কারণে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে?
আমার নবীজি কি অপরাধ করেছে যে অপরাধের কারণে সে আবু তালেবের ভেতরে 3 বছর জেল খাটতে হয়েছে? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বলেন, জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে। ওরা বলতো দেলার হোসেন সাইদির এত ফাল পারা লাগবে কে? বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি আজ থেকে প্রায় 10 বছর আগে 12 বছর আগে তিনি একটা কথা বলেছিলেন, তো বাংলার মুসলমান আজকে পুলিশ বাহিনী যেখানেই মানুষকে পাচ্ছে সেখানেই বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে পিটাচ্ছে। এমন সময় আসবে এই আওয়ামী লীগের মানুষদেরকেই ধরে ধরে পিটাবে। এটা কিন্তু আমি বলি নাই, কোরআনের পাখি বলেছে। দেখেন তো তার কথা মিলছে কি মিলে না। তিনি বলেছিলেন, বেশি ফাল পাইরো না, লাফালাফি করো না, এদেশের মুসলমান এমন জোরে ধরে গাছকে ঝাঁকুনি দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোরআনের পাখি যাই বলেছে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে। আমি বলি, কোরআনের পাখির পবিত্র মুখ দ্বারা যদি আজকে এই কথা না বলতেন, মামু বাড়ির দিল্লিতেও তোমার জায়গা হতো না, পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পেতে না। আজকে মামু বাড়ি দিল্লিতে ঠিকই আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের কোরআনের পাখির মুখের বরকত। 16 বছর ক্ষমতায় থাকলা, মানুষের ভালোবাসা পেলা না। আর আমাদের কোরআনের পাখি মরে গেছে, আল্লাহ পাক জান্নাত নসিব করুক, বলেন আমিন। শহীদ হয়েছে, তার জন্য মানুষ আজও কাঁদে, ঠিক কিনা? কে কোন দল করে, দল মত নির্বিশেষে সবাই কোরআনের পাখিকে ভালোবাসে। আর তুমি কি করলা, তোমারে মানুষ ভালোবাসে না। আবার মাঝে মধ্যে বলে শর্ট করে নাকি আসবে। আপনার বর্ডার তো কাছে নাকি, শর্ট করে যে কোনো মুহূর্তে যদি আসে আপনারা কি করবেন? সাতক্ষীরার মুসলমানরা বলছে আপনি চট করে আসেন, পট করে ধরে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। আপনি আসেন না। প্রভু আসবেন, আপনি আসবেন গো, এইবার আইসা ক্ষমতা পাইবেন না, ঠিক কিনা? আপনার জন্য তৈরি আছে ফাঁসির দড়িখানা, বুবু আসবেন, বুবু আসবেন গো, এইবার আইসা ক্ষমতা পাইবেন না। বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত অপরাধ করেছেন, ন্যূনতম অনুশোচনা নাই। আবার মাঝে মধ্যে ফুট করে কল রেকর্ড ফাঁস হয় কি হয় না? উস্কানি দেয়, কথা কয় না, উস্কানি দেয় যে মিছিলে নামো, মিটিংয়ে নামো, সব লোক আমাদের, অসুবিধা নাই। আমার প্রিয় বন্ধুগণ, ওর কপালে মনে হয় হেদায়েত নাই। দোয়া করি আল্লাহ পাক হেদায়েত দিক, দোয়া করি আল্লাহ পাক হেদায়েত দিক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। নবীজিকে 3টা বছর জেলখানার ভিতরে বন্দি করে রাখা হলো। নবীজির 50তম বছর যখন হয়ে গেল, নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। খুব খেয়াল করে শুনবেন, আমার নবীজি তার চাচার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, চাচা 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে আপনি আমাকে লালন পালন করছেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। জীবনের অন্তিম শেষ মুহূর্তে মৃত্যুর সন্নিকটে আপনি শুধুমাত্র একটিবার কালিমা পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাব। এই কথা বললেন আবু তালেব। আবু তালেবের পাশে বসা ছিলেন আবু জেহেল। আবু জেহেল বলতেছে, আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্মের উপরে থাকলা, শেষ বছরে নবী মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করবা, তা হতে পারে না। আবু তালেব তখন আর কালিমা পড়ল না। নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বললেন, আবু তালেব চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের নবী, এই কথা আপনাকে স্বীকার করতে হবে না। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে নেন। এতটুকু অংশ যদি পড়ে নিতে পারেন, কালিমা পড়ার কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাব। বললেন। আবু তালেব কিন্তু কালিমা গ্রহণ করলো না। আপনারা বলেন তো, সারা জীবন রাসূলকে ভালোবেসেছেন, শুধুমাত্র কোরআনের একটা অক্ষর মানেন নাই, ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করে নাই, ঠিক কিনা? আনুগত্য না করার কারণে আবু তালেব যাবে কোথায়? কথা বলতে হবে কোথায়? সুতরাং আজকেও যারা নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ,
রোজা রাখা ফরজ, সব মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ। এই কথা যারা মানে না ওরাও আবু তালেবের সাথে জাহান্নামের ভেতরে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোরআনের একটা অংশ কেউ যদি অস্বীকার করে সে কি হয়ে যায় বলেন তো? কথা বলতে হবে, কি হয়ে যায়? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন কার কথা? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, আল্লাহর পরিভাষায় ওরা হলো কাফের, আল্লাহর পরিভাষায় ওরা হলো ফাসিক, আল্লাহর পরিভাষায় তারা হচ্ছে কি বলেন? জালিমুন। জালিম শব্দের অর্থ কি? জালেম। কথা বলেন কি? জালেম। আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা চায় না। একটা প্রধান উদ্দেশ্য, প্রধান কারণ হলো কোরআন যদি সংসদ ভবনে বাস্তবায়ন হয় তাহলে এই দুই হাত দিয়া দেশের টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়িঘর বানানো যাবে যাবে না। কারণ হলো কোরআনে আল্লাহ পাক বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা চুরি করেছে, দরবেশ বাবার মতো, সালমান এফ রহমানের মতো যারা এদেশের একাই ৫৬,০০০ কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে এনে সূরা মাইদার এই আয়াত যদি বাস্তবায়ন করা হয়, হাত কেটে দেওয়া হয়, এদেশের মাটিতে একটা দুর্নীতিবাজ আর খুঁজে পাওয়া যাবে না। ও একাই খাইছে ৫৬,০০০ কোটি টাকা, আর যেগুলো আছে এগুলো কত কোটি টাকা খাইছে? কথা বলেন। আবার তাক লাগায় আছে, অনেকে তাক করেছে সামনে আমরা খাবো, ঠিক কি না? এই খাওয়ার সুযোগ আর সামনে হবে না ইনশাআল্লাহ। বলে আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু তালেবের কপালে কি জুটলো না? হেদায়েত জুটলো না। নবীজি খুব মন খারাপ করলেন, আমার চাচা জাহান্নামে চলে যাবে। নবীজি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেলেন, বললেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে সাতক্ষীরার মুসলমান। আল্লাহ পাক বললেন মা কানা লিন-নবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন মুশরিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। উলি কুরবা যদিও তারা নিকটাত্মীয় হয়, নিকটাত্মীয় যদি চাচা হয়, বাবা হয়, মা হয়, এরা যদি মুশরিক হয় আল্লাহর কাছে দোয়া করে কোনো লাভ হবে না, ঠিক কি না হয়? রাসূলের হাত আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, আর আমাদের গ্রামে টাটকা মুশরিক মারা যায়, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, বিড়ি খায় ৫ ওয়াক্ত, মুসলমানদেরকে ইমানদারদেরকে দেখতে পারে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারে না, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দেখতে পারে না, এইরকম টাটকা মুশরিক মারা যায়, হুজুর দোয়া করে জান্নাতে পৌঁছে দেয়, আসে না নাই? কিয়ামত পর্যন্ত এদেশের সমস্ত মুফতি মুহাদ্দিস আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। আল্লাহ পাক নিজেই বলেছেন লাউ কারিহাল মুশরিকুন, সূরা সফের ৯ নম্বর আয়াতের শেষ অংশে, যে আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন হোক। আপনি এই কথা যখন দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তখন এক শ্রেণীর মানুষ মন খারাপ করবে, ওরা হচ্ছে মুশরিক। এর মানে হলো দ্বীনের দাওয়াত, ইকামতে দ্বীনের কথা বললে, জমিন যার আইন চলবে তার, এই কথা বললে যাদের মন খারাপ হয় ওরা হচ্ছে মুশরিক। এই মুশরিক সমাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এইটা যারা চায় না ওরা হচ্ছে সব চাইতে বড় মুশরিক। এই মুশরিক মারা যায়, ইমাম সাহেব দোয়া করে জান্নাতে পৌঁছে দেয়, বলেন লাভ আছে? আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে, আপনার হাতে বলেন নাই। আমাদের সমাজে শিরক আছে না নাই ভাই? আমাদের বাংলাদেশে প্রায় ৬৮,০০০ পীর আছে। কত হাজার? আমাদের সাতক্ষীরা অঞ্চলে কিন্তু খুব বেশি একটা নাই। এই যে দেখেন ফরিদপুর, কুষ্টিয়া, এই জায়গাগুলোতে যখন মাহফিল থাকে, তা আমি আবার কুষ্টিয়া মাঝে মধ্যে
লালন শাহর মাজারে যাই। লালন শাহর মাজারে যদি যাই তখন ওখানকার কিছু লোকজন থাকে, বুঝছেন? এই লোকজনগুলো আপনার কি টানে, মানে গাঁজা সেবন যা যা আছে সব কিছু করে, একতারা দোতারা নিয়ে পড়ে থাকে আর তারা গান করে, বিভিন্ন ধরনের গান। ইউটিউবে আপনারা দেখবেন এই ধরনের গান তারা করে। পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আছে না? পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের গান কিন্তু তারা করে। সমস্ত ধরনের শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার নবীজির উপরে জুলুম অত্যাচার নির্যাতন বাড়তেইছে। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, রাসূল দাওয়াতি কাজ করার জন্য। রাসূলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন আরো বেড়ে গেল। আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন। কোথায় ভাই? তায়েফের ময়দানে রাসূল দাওয়াত দিয়েছেন মোট 10 দিন। কয় দিন? নবীজি 10টা দিন দাওয়াত দিয়েছেন। 10তম দিনে নবীজিকে ডাকা হলো। তায়েফের লিডাররা ডাক দিলেন, ডাক দেওয়ার বলতেছে নবী মুহাম্মদ তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার নাই, মক্কায় চলে যাও। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে চলে আসছিলেন। তায়েফের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বলা হলো ওই দেখ পাগল যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা হাতের ভেতরে পাথর নিয়ে আমার নবীজির দিকে নিক্ষেপ করা শুরু করলেন। আমার নবীজি দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়া, দাওয়াতি কাজ করতে গিয়া আমার নবীজির দেহ থেকে তায়েফবাসী রক্ত পর্যন্ত ঝরিয়েছে। আর আমরা দাওয়াতি কাজ করি খালি গরু গোস্ত আর মুরগির গোস্ত দেয়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে দাওয়াতি কাজ কেমন করে করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফবাসী কষ্ট দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আপনি একটিবার বলেন। আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হয়েছেন, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে, আপনি একটিবার বলেন। সাফা মারওয়া পাহাড় নিয়া তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে নিঃশেষ করে দিতে চাই। নবীজি বললেন, না, তা কখনো করা যাবে না। তায়েফবাসীকে যদি দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? আমার নবীজিকে রহমত হিসাবে যিনি পাঠিয়েছেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ক্ষত বিক্ষত দেহ নিয়ে, মনের কষ্ট নিয়ে মক্কায় নবীজি ফিরে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন রাত্রিবেলা, খুব সংক্ষেপে বলতেছি। আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এত কষ্ট, এত জুলুম আপনাকে করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আপনি প্রস্তুতি গ্রহণ করে নেন, আজকেই আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। মিরাজ সংগঠিত হয়ে গেল। রাসূলকে উপহার দেওয়া হয়েছিল উম্মতে মুহাম্মাদের জন্য 3টা কাজ। কয়টা? 3টা উপহার দিয়ে হচ্ছে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হচ্ছে যারা মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যারা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেবে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নেবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার উপহার দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজির মিরাজ সংগঠিত হয়ে গেল, দুনিয়ার বুকে আসলেন। আমার নবীজির দাওয়াতি কাজ কেমন খেয়াল করে দেখেন।
আমার নবীজি এত দিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, নবীর উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। নবীজির বয়স যখন 53 বছরে গিয়ে ঠেকলো, রাত্রিবেলা আমার নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়, এখনই আপনাকে মক্কার জমিন ছেড়ে দিতে হবে। কারণ যেই ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা সহ মক্কার 12 জন লিডার ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকেই তারা আপনাকে শহীদ করে দিতে চায়, এখনই আপনি মক্কার জমিন ছেড়ে দিতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন করে বের হব? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি কোনো চিন্তা আপনি করবেন না, আপনার জায়গায় হযরতে আলীকে শুইয়ে দেন, আপনি ঘর থেকে বের হন। দরজা যখন খুলবেন, দরজার সামনে থেকে হাতের ভিতরে এক মুষ্টি বালু নেবেন, নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি তেলাওয়াত করবেন। এরপরে বালির ভিতরে বিসমিল্লাহ বলে ফু দিয়া উপরের দিকে ফিনকি মারবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। নবীজি বের হলেন, তাই করলেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়ে বিসমিল্লাহ বলে উপরের দিকে ফিনকি মারলেন, কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। আমার নবীজি দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে গেলেন, আলতো করে ঘরের ভিতরে একটা টোকা দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললেন। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনে আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বলতেছি, সেই দিন থেকে একটা মুহূর্ত রাত্রিবেলা ঘুমাতে পারি নাই। আমার নবীজি বললেন, আবু বকর রে, একটা মুহূর্ত আর দেরি করা যাবে না। মক্কার কাফের মুশরিকরা ধারালো তরবারি নিয়ে বাড়ির চতুর্পাশে দাঁড়িয়ে আছে, আমাকে যদি পায় ওরা হত্যা করে ফেলবে। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়া মক্কার জমিন ছেড়ে দিয়া মনের ব্যথা বেদনা নিয়া মদিনার দিকে রওনা হয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, নবীজি যখন বাইতুল্লাহর সামনে গেলেন, তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, আমার নবীজি যখন বাইতুল্লাহর সামনে গেলেন, আমার নবীজি বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে। আমার নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরে পড়তেছে, দাড়িগুলো ভিজে ভিজে মাটির উপরে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবীজি বলতেছে, আবু বকর রে, যে মক্কার জমিনে এই বাইতুল্লাহ রাঙিনায় আমি 53টি বছর কাটিয়েছি, এই বাইতুল্লাহ আমি ছাড়তে চাই নাই, কারণ বাইতুল্লাহ হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। এই মক্কা নগরী হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে মক্কাকে ডাক দিয়ে বলতেছিলেন, ও মক্কা, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী, তোমাকে আমি ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিকরা আমাকে এখানে থাকতে দিল না, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ পাক বললাম আপনি হলো বৈধ নাগরিক। যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো অবৈধ নাগরিক। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক বললেন, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ পাক বললাম আপনি হচ্ছে মক্কা নগরের বৈধ নাগরিক। সুবহানাল্লাহ। হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়া এই মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন, কোনো কষ্ট নেবেন না, চিন্তা করবেন না, ভয় করবেন না। এমন সময় আসবে এই মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আমার নবীজি এই দিন মক্কার জমিন ছেড়ে দেয়, আমার নবীজির সঙ্গে ছিলেন শুধুমাত্র একজন, নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। 8ম হিজরিতে আমার নবীজি যখন মক্কা বিজয় করেন,
আমার নবীজির সঙ্গে ছিলেন 10,000 সাহাবী। আল্লাহু আকবার। সময়ের ব্যবধান শুধুমাত্র 8 বছর, ঠিক কিনা ভাই? এই কারণে আমি বাংলার মুসলমানদেরকে বলি, আমাদেরও কোনো ভয় নাই, চিন্তা নাই, আক্ষেপ করার কোনো সুযোগ নাই। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? এমন সময় আসবে, টুডে অর টুমরো, আমাদের বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহর এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর এই কোরআন দিয়ে চালানোর জন্য আমাদের সকলকে যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হয়, কাফনের কাপড় মাথায় পাগড়ি বেঁধে নামতে হয়, মুগ্ধ আবু সাইদের মতো জীবন দিতে হয়, ইমাম হুসাইনের মতো নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিতে হয়। ও সাতক্ষীরার মুসলমান রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও তোরা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। কোরআনকে সংসদ ভবনে উঠাতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। এর ভিতরে একটা হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে। এমনভাবে দাওয়াতি কাজ করবেন যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। কথা কয় না? নিজেদের ভিতরে মারামারি গন্ডগোল ফেসাদ করা যাবে না। আমিন আস্তিকও লুকে জরিগো লুকে, এগুলো নিয়ে যারা গন্ডগোল করে বুঝবেন ওরা হচ্ছে ফিতনাবাজ। মুসলমানদের ঐক্য তারা বিনষ্ট করতে চায়। 2 নম্বর কাজ করতে হবে ইমানের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, সেই কথার উপরে অবিচল থাকে। আমরা তো সেই কথার উপরে অবিচল থাকি না। বাংলাদেশের মুসলমানদের ঈমান এত দুর্বল, শুধুমাত্র আগের দিন শুধুমাত্র একটা চা খাওয়াবে আর একটা পান খাওয়াবে। কথা কয় না? শুধুমাত্র আগের দিন একটা চা খাওয়াবে আর একটা পান খাওয়াবে, ওর ঈমান বিক্রি হয়ে গেছে। হাতের মধ্যে আস্তে করে 100 টাকা দিবে, সভাপতি সাহেব কিছু মনে করবেন না, হাতের মধ্যে আস্তে করে 100 টাকা দিবে, ওর ঈমান বিক্রি হয়ে গেছে। এই হচ্ছে মুসলমান। আমরা মুসলমান হতে হবে হচ্ছে সাহাবীদের মতো। কাদের মতো? একজন সাহাবীর কথা সংক্ষেপে বলি। সাহাবীর নাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে নাম হয়েছে আব্দুল্লাহ। জানেন আপনারা অনেকে, তাই না? এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার চাচার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, চাচা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আপনিও ঈমান এনে নেন। তার চাচা বলতেছে, আব্দুল উজ্জা রে, আমার বাড়িতে থাকিস, আমার খাস, আমার দেওয়া জায়গা জমি ভোগ করিস, বিলাসবহুল বাড়িতে থাকিস, আমার দেওয়া ওটা আমার দেওয়া ঘোড়া তুই ব্যবহার করিস, আবার আমাকে এসে বলতেছে নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা তুই কালিমা ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে না, যেই কালিমা একটি বার গ্রহণ করেছি, যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, তারপরে ওই ঈমান ছাড়তে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আব্দুল উজ্জাকে বলা হলো, ঈমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলতেছে না, ঈমান আমি ছাড়তে পারবো না।
ও সাতক্ষীরার মুসলমান, আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আমার বাড়িতে থাকিস, আমার দেওয়া সম্পদ তুই ভোগ করিস, যদি ঈমান না ছাড়িস আমার জায়গা জমি সব দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে, চাচা যদি প্রয়োজন হয় সমস্ত জায়গা জমি আমি আপনাকে ছেড়ে দেবো, তারপরে ঈমান ছাড়তে পারবো না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, তাহলে তুই সমস্ত জায়গা জমি ফিরিয়ে দে। আব্দুল উজ্জা সমস্ত জায়গা জমি ফিরিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে সমস্ত জায়গা জমি ফিরিয়ে দেওয়ার পরে আব্দুল উজ্জা বাড়ির দিকে রওনা হয়েছেন। তার চাচা পেছন দিক থেকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে জায়গা জমি সব কিছু তুই ফিরিয়ে দিলি, তুই যেই পোশাকটা পরিধান করে আছিস ওই পোশাকটা কিন্তু আমার দেওয়া পোশাক, তুই এই পোশাক কিনিস নাই। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ঈমান এনেছিস সেই ঈমান যদি না ছাড়িস তো শরীরের পোশাক পর্যন্ত খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা এই কাজ করবেন না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উলঙ্গ হয়ে যাবে, মানুষ আমার সব কিছু দেখে ফেলবে, আমি লজ্জা পেয়ে যাব, এই কাজটা করবেন না। তার চাচা বলতেছে, তাহলে ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, ঈমান ছাড়া সম্ভব নয়। তার চাচা বলতেছে, ঈমান যদি না ছাড়তে পারিস তাহলে তুই শরীরের পোশাকটা খুলে দে। আব্দুল উজ্জা এক পর্যায়ে ঈমান ছাড়ে নাই, ঈমান টিকানোর জন্য শরীরের পোশাক পর্যন্ত খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারপরও ঈমান ছাড়ে নাই, উলঙ্গ হয়ে তার বাড়িতে চলে গেলেন। 80 বছরের বৃদ্ধা মা দরজা খুলে দিলেন। সন্তানের উলঙ্গ অবস্থা দেখে তিনি তার হাত দিয়ে চোখটা ঢেকলেন। ঢাকার পরে বলতেছে, বাজান রে তোমার এমন হলো কেমন করে, উলঙ্গ কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, মারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত জায়গা জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি পরনের কাপড় পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। ও মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে পোশাক দাও। আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে গিয়া একটা চাদর নিয়ে আসলেন। চাদরখানা 2 টুকরা করা হলো, লজ্জাস্থান ঢেকলেন এবং তার দেহখানা ঢেকলেন। আব্দুল উজ্জা বলতেছে, মারে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে জায়গা জমি বাড়িঘর সব কিছু আমাকে ছাড়তে হলো, আমি আর তোমাদের কাছে থাকতে চাই না, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। আব্দুল উজ্জা নবীজির কাছে চলে গেলেন। আব্দুল উজ্জা নবীজির কাছে গিয়ে কাঁদতেছেন। আমার নবীজি বলতেছেন, আব্দুল উজ্জা তুমি কাঁদো কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত জায়গা জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, এমনকি পরনের কাপড় পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছেন। আমার নবীজির কাছে গিয়ে কান্না করতেছেন, এই ঘটনাগুলি বলতেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদতেছেন। আহারে, ঈমান টিকে রাখার জন্য আব্দুল উজ্জা জায়গা জমি সব কিছু ত্যাগ করেছে। আব্দুল উজ্জার মাথার উপরে হাত দিয়ে আমার নবীজি দোয়া করলেন, আব্দুল উজ্জারে যে ঈমানের জন্য, আমি রাসূলকে ভালোবাসার জন্য, আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান টিকানোর জন্য জায়গা জমি ছেড়ে দিয়েছো, বাড়িখানা ছেড়ে দিয়েছো, আমি রাসূল বললাম আল্লাহর জান্নাতে তোমার জন্য একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জাকে থাকতে দেওয়া হলো মসজিদে নববীর ভেতরে। 70 জন সাহাবীর তিনিও একজন, তাদের সঙ্গে থাকতে দেওয়া হলো। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা রাত্রিবেলা কোরআন পড়বা, বেশি বেশি আমল করবা। আব্দুল উজ্জা রাত্রিবেলা এত জোরে চিৎকার মেরে কোরআন পড়ে, অন্য সাহাবীদের ভালো করে ঘুম হয় না। নবীজির কাছে গেলেন, নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন যেই সাহাবীকে আপনি আমাদের সঙ্গে দিয়েছেন, এই সাহাবী রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে ভালোভাবে ঘুম হয় না। আমার নবীজি কাঁদতে কাঁদতে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল উজ্জাকে তোমরা কিছু বলো না। আব্দুল উজ্জা ঈমানটা টিকিয়ে রাখার জন্য এত পরিমাণ ত্যাগ করেছে, তোমরা সবাই মিলে এত পরিমাণ ত্যাগ করতে পারো নাই। ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত জায়গা জমি সব কিছু তিনি বিলিয়ে দিয়েছেন, সব কিছু তার চাচা ছিনিয়ে নিয়েছে, কিচ্ছু তোমরা বলো না। ভাইজান, খুব ভালো করে বুঝতে হবে, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ঈমানের উপরে অবিচল থাকার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, তারপরেও জালিমের কাছে মাথা নত করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, মক্কা বিজয়ের পরে 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের যার যা আছে সব কিছু দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা টোপলা নিয়ে হাজির হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক অংশ দিয়ে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 3 ভাগের 1 ভাগ তিনি দান করে দিলেন। আর এই গরিব সাহাবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে একটা পিলারের কাছে দাঁড়িয়ে হাওমাও করে কান্না করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ওই পিলারের কাছে কাঁদে কারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা কাঁদে। আমার নবীজি বললেন, আব্দুল উজ্জাকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল উজ্জাকে নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি বলতে, আব্দুল উজ্জা তুমি কাঁদো কেন? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তাবুকের যুদ্ধে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতেছে। আমার তো সব কিছু ছিল, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে সমস্ত সম্পদ ত্যাগ করতে হয়েছে। আজকে এত হতভাগা আমি হয়ে গিয়েছি, সবাই তাবুকের যুদ্ধের জন্য আপনার কাছে দান করতেছে, আমি আব্দুল উজ্জা একটা টাকাও আপনার কাছে দিতে পারি নাই। ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার জানাই, তাবুকের যুদ্ধের জন্য সৈনিক হিসাবে আপনি আমাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন। তাবুকের যুদ্ধে যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমি শহীদ হয়ে যেতে চাই। আমার নবীজি উল্টা দোয়া করলেন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, যে আব্দুল উজ্জা জিহাদের ময়দানে যেতে চাইলো, এ আব্দুল উজ্জার রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা আরো কাঁদতেছে। তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে নবীজি গেলেন। তদানীন্তন পৃথিবীর সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার আগেই কাফেররা বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আসলেন ঘুরে মসজিদে নববীতে। কিছুদিন পরে আব্দুল উজ্জার জ্বর হয়েছে। জ্বর হওয়ার কারণে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। সন্ধ্যার পরে তার জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে ধোয়ালেন, কাফনের কাপড় পরালেন। সন্ধ্যার পরে গোরস্থানে তাকে নিয়ে যাওয়া হলো। সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, টিম করে আলো জ্বলতেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সঙ্গে ছিলেন আবু বকর, ওসমান, আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সঙ্গে ছিলেন। সবাই মিলে আব্দুল উজ্জার লাশখানা নিয়ে গেলেন কবরের দিকে। আমার নবীজি নিজে সেই কবরের ভিতরে নামলেন। সাহাবীদেরকে তাক করে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আব্দুল উজ্জা ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ করেছে, বিনিয়োগ করেছে, কেউ তোমরা করো নাই। আব্দুল উজ্জার উপরে আমি রাসূল খুশি হয়েছি, আমি নিজে কবরের ভিতরে নেমেছি। আব্দুল উজ্জার লাশখানা তোমরা আমার হাতের ভিতরে দাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে দাঁড়িয়ে আব্দুল উজ্জার লাশখানা নিজ হাতে আমার নবীজি কবরের ভিতরে নামালেন, মুখটা খুলে দিলেন। আমার নবীজি নিজে দোয়া করলেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীজি নিজেই সাক্ষী দিলেন, আল্লাহ, আব্দুল উজ্জা সারা জীবন আমার আদর্শ মেনেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে কাঁদতেছে। দৃশ্য দেখে, আহারে, এই দৃশ্য, এই জায়গায় যদি আব্দুল উজ্জা না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম। আমার চাইতে সৌভাগ্যবান দুনিয়ার বুকে আর কেউ হতো না। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ তারা করেছে দেখেন। ইসলামের জন্য সব কিছু তারা বিসর্জন করেছে, জায়গা জমি পর্যন্ত বিসর্জন করেছে। আর ইসলামের জন্য আমরা কি করি? এখন দেখি কালেকশনের দিকে যাই, দেখি কি করি আমরা। ওয়াইফাই বিল দেয় কত? 500। ওয়াইফাই বিল কত? 500। ডিশের বিল কত? 200। প্রতি মাসে 700 টাকা বিনিয়োগ করে। এরকম মুসলমান আছে না নাই? অথচ জালসা হচ্ছে বছরে একবার। মসজিদের জন্য যদি 1000 করে টাকা চাই, দেখবেন কেউ দিবে না। 2-4 জন কিন্তু এক্সেপশনাল আছে, ব্যতিক্রম আছে না? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা যদি ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে, আমরা পারবো না ভাই? কথা বলেন, আমরা পারবো না?